স্যারেরটাকে অন করতে হবে। চলো আরেকবার আমরা শিখাতে দেবো 10টা, আমরা আবার প্র্যাকটিস শুরু করবো। স্টার্ট। বলছেন দেখতে পাচ্ছ আমাকে? মোবাইলটা উপরে রয়েছে তো, নাও দেখা যেতে পারে। নিচে করি। ওকে চলো এবারে ক্রস হবে। হ্যাঁ উঠে গিয়ে ক্রস হবে। 1 করে ক্রস, 2 উল্টে দিয়ে ক্রস, 3 4 5 6 7 8 9 10 1 ব্ল্যাক। starting করবো। চলো স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 রিভার্স 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 রিল্যাক্স। আপ। অনেকে তোমরা ওঠার সময় কি করছো? হাতে ভর দিয়ে উঠছো। হাতে ভর দিয়ে উঠবে না, ওঠার সময় হাতে ভর দিয়ে উঠবে না, ডাইরেক্ট ওঠার চেষ্টা করবে। ওকে যদি বসো, এই দাঁড়িয়ে আছি, বসছি যখন বসে গেলাম, উঠবে যখন উঠে গেলাম, উইদাউট সাপোর্ট। ঠিক আছে চেষ্টা করবে। তোমাকে কন্টিনিউ 1 মিনিট পাঞ্চ করতে হবে। আমরা সবাই করবো। পাঞ্চ করতে হবে, অনেক করতে হবে ব্যাপার নয়, কম করে করবো কিন্তু পারফেক্ট করবো, একদম পারফেক্ট করবো। ঠিক আছে চলো ঠিক আছে। মিডল ম্যান পজিশন, কাজ যাবে না, কাজ হয়ে যাবে না, কাজ সেট। 1 2 4 5 6 7 8 9 10 1 2 চেঁচাতে বলা হয়নি, চেঁচাতে বলা হয়নি, খেয়ে দেবে। 3 4 5 6 7 8 9 10 আপার ইনক্লুসি এলবো স্ট্রাইক 1 2 3 4 5 6 7 8 9 10 palm strike Kawachi palm strike 1 2 3 4 5 6 7 8 9 Jame relax
দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? ঠিক আছে? দেখতে পাচ্ছ? কাচিং 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 ঠিক আছে? কাচিং 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 আছে হাতে কাচিং তো হাতে কাচিং হাতে কাচিং হাতে কাচিং হাতে কাচিং হাতে কাচিং হাত যাচ্ছে কোথা দিয়ে সামনের দিক দিয়ে যাচ্ছে হাত সামনের দিক দিয়ে এবার দেখো হাত যাচ্ছে পিছন দিক দিয়ে ওকে পিছন দিক দিয়ে যাচ্ছে হাত আবার সামনের দিক দিয়ে ধরলাম আবার সামনের দিকে চলে আসলো সামনের দিকে আবার এখানে এসে ক্যাচিং ওকে তাহলে আমি কি করছি আবার সামনের দিকে ঘোরাচ্ছি আউটার ইনার আউটার ইনার আউটার ইনার আউটার ইনার আউটার ইনার আউটার ইনার আউটার ক্যাচিং ওকে আবার আউটার ক্যাচিং উল্টো দিকে ক্যাচিং ক্যাচিং আউটার ইনার ইনার আউটার ইনার আউটার ইনার আউটার ইনার আউটার ইনার আউটার ইনার আউটার ক্যাচিং হচ্ছে এরপরে কি করছি হাতের সাপোর্টে 1 2 এই যে হাতে হাতে নিলাম এটা আর এদিকে নিচ্ছি হাতে এদিকে নিচ্ছি হাতে হাতে পেছন দিকে দাঁড়াতে লাগছে সামনের দিকে দাঁড়াতে লাগছে সেম সাইজ দেখো দেখা যাচ্ছে ঠিক আছে ঘোরাচ্ছি এবার বডি পাশ দিয়ে ঘোরাচ্ছি 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 হলো কাজ করে ধরলাম আবার কাজ করে ঘোরাচ্ছি 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 কাজে এই যে নিয়ে আসছি এইটাকেই সরবরাহ করে নিতে হবে মানে এই ব্যালেন্সটা হাতে চলে আসে আমি তো বহুদিন করছি না বলে আস্তে আস্তে করছি তা তো মনে হচ্ছে অসুবিধা হচ্ছে আমার আমাকে আর করতে করা হয় না আর এটা এবার হচ্ছে ট্রিপল এই যে ঘুরছে ধরো 1 2 করছি তো এবার দেখো ট্রিপল যদি আমাদের মধ্যে এই কাজটি ট্রিপল ঠিক আছে
নেক্সট দিন এগুলো ট্রেনিং হবে আরেকবার। সবার তো নেই, তাই একটা দিনে যেদিনকে কম প্র্যাকটিস হবে সেদিনকে এটা করানো হবে, যেদিনকে জুনিয়র কম থাকবে সেদিনকে। ওকে, আজকে ট্রেনিং মোটামুটি আমরা ক্লোজের কাছে এসে গেছি। আজকে একটু আমরা প্রাণায়াম করবো, তারপর ট্রেনিং শেষ করবো। ওকে, সবাই আসন পেতে বা যাই হোক বসে পড়ো। স্যার কি করাবেন? স্যার কি করাবেন? হ্যাঁ, কি বললে? আপনি কি করাবেন এখন? মাধুর্য দাস এখন ইন হতে চাইছিল, কিন্তু নিজেই আবার অফ করে দিল আমি অ্যাড করার আগে। প্রাণায়াম হবে, প্রাণায়াম, বডি ঠান্ডা করবো। সিদ্ধলি প্রাণায়াম, সিদ্ধলি, বুঝতে পারছো? জিভটাকে ভাঁজ করবো, বুঝতে পারছো? জিভের মধ্যে একটা পাইপের মতো করছি জিভটাকে, এইভাবে জিভটা এরকম করে ভেতরে শ্বাস নেবো, শ্বাস টানবো মুখ দিয়ে, মুখ বন্ধ করে নাক দিয়ে শ্বাস ছাড়বো। বুঝতে পারছো? সবাই পদ্মাসনে বসো। ওকে, চলো মুখ দিয়ে শ্বাস নেবো, জিভটাকে ভাঁজ করে শ্বাসটা নেবো, যেন গলাটা ঠান্ডা লাগে, এবং নাক দিয়ে শ্বাস ছাড়বো চোখ বন্ধ করে। রিল্যাক্স। তোমরা কেউ কপালভাতি প্রাণায়াম জানো? কপালভাতি কেউ জানো? আচ্ছা, দেখবে ওই শ্বাস দিয়ে ধাক্কা মেরে মেরে শ্বাসটাকে বার করে, ফোর্সফুলি এক্সহেলেশন বলা হয়। কিন্তু অনেকে বলে কপালভাতিটা প্রাণায়াম, এটা নিয়ে অনেক মতভেদ আছে। কপালভাতিটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ক্রিয়া, ঠিক আছে, প্রাণায়াম হিসেবে নয়, ক্রিয়া। তো আমরা কি করবো, শ্বাস নেবো নাক দিয়ে, এরপরে নাক দিয়ে ফোর্সফুলি ছাড়বো, মানে জোর করে এইভাবে ধাক্কা মেরে মেরে ছাড়বো। সিদ্ধারা সোজা থাকবে, নেক, স্পাইন অ্যান্ড হেড শুড বি সিঙ্গেল লাইন। মাথা, ঘাড় এবং সিদ্ধারা একটা লাইনে থাকবে, সেই অবস্থায় এটা করতে হবে। পেটের নাভিটাকে চেষ্টা করবো যেন পিঠে সিদ্ধা লাগিয়ে থাকে, শ্বাস শ্বাস হয়, ভেতর দিকে ঢুকে যাবে। ওকে, আদিত মাথা নামবে না বেশি, সোজা হয়ে বসো, শ্বাস নাও, জোর করে শ্বাস ছাড়ো, স্টার্ট। আবার শ্বাস নাও, আবার শ্বাস নাও,
আবার শ্বাস নাও, স্টার্ট। Sensei, yours. বস কি ব্যাপার এত বেলায়? নেক্সট। নারী শোধন প্রাণায়াম করবো আরেকবার, যেটা আগের দিন করেছিলাম, মনে আছে নিশ্চয়? কিন্তু স্যার আমি তো আগের দিন ছিলাম না, আপনি কি বলে দেবেন আবার? আমি বলে দিচ্ছি। আঙুল দিয়ে একটা নাকে ফুটো বন্ধ করবো, বা ডান দিকেরটা বন্ধ করবো, বাঁ দিক দিয়ে শ্বাস নেব। ডান দিকেরটা বন্ধ করে প্রথমে বাঁ দিক দিয়ে শ্বাস নেব, শ্বাসটাকে একটু ধরে রাখবো। এবার ডান দিকেরটা বন্ধ করবো, বাঁ দিকেরটা বন্ধ করবো, দিয়ে ডান দিক দিয়ে শ্বাসটাকে আস্তে আস্তে ছাড়বো। ছাড়া হয়ে গেল। আবার ডান দিক দিয়ে নেব, আবার একটু হোল্ড করবো, ধরে রাখবো, দিয়ে বাঁ দিকেরটা খুলে দেবো, দিয়ে বাঁ দিক দিয়ে আবার ছাড়বো। আবার বাঁ দিক দিয়ে নেবো, হোল্ড করবো, ডান দিক দিয়ে ছাড়বো। মানে যেখান দিয়ে নিচ্ছি উল্টো দিক দিয়ে ছাড়ছি, আবার সেদিক দিয়ে নেবো, আবার এদিক দিয়ে ছাড়বো। চলো শুরু করবো, স্টার্ট। ডান বাঁ দিক দিয়ে নাও, বাঁ দিক দিয়ে শ্বাস নাও, সিদ্ধা সোজা, চোখ বন্ধ। বাঁ দিক দিয়ে নিলাম, হোল্ড করেছি, এবার বাঁ দিকটা বন্ধ করে দিলাম, ডান দিক দিয়ে ছাড়ছি। আবার ডান দিক দিয়ে নিচ্ছি, হোল্ড করেছি, বাঁ দিকটা খুলেছি, বাঁ দিক দিয়ে ছাড়ছি। আবার বাঁ দিক দিয়ে নিলাম, ডান দিকটা দিয়ে ছাড়বো। আবার ডান দিক দিয়ে নিলাম, বাঁ দিক দিয়ে ছাড়বো। রিল্যাক্স, নর্মাল শ্বাস নাও। ভাঙড়ি প্রাণায়াম করবো। বুড়ো আঙুল দিয়ে কানের যে অংশটা উঁচু হয়ে রয়েছে, এখানটা দেখবে কানের ফুটোর পাশে, ওই অংশটাকে হালকা করে চেপে ধরবো দুদিক দিয়ে। আর আমি মুখে, জানি। হ্যাঁ যে জানো সে করবে। দিয়ে মুখের মধ্যে এরকম ম উচ্চারণ করার চেষ্টা করবে, মুখ বন্ধ করে। ওকে, শ্বাস নেব, শ্বাসটা ম দিয়ে ছাড়বো। ওকে, আর আঙুলগুলো চোখের উপর রাখতে পারো, অথবা আঙুলগুলো এরকম রাখতে পারো। আঙুলগুলো যদি চোখের উপর রাখো, তাহলে প্রথম দুটো আঙুল তর্জনী মধ্যমা চোখের উপর থাকবে, রিং ফিঙ্গার বা অনামিকা নাকের নিচে থাকবে, আর কনিষ্ঠা বা কড়ি আঙুল যেটা বলি লিটল ফিঙ্গারটা নিচে ঠোঁটের নিচে থাকবে। এবার শ্বাস নাও। যেন মাথার মধ্যে একটা ভাইব্রেশন হয়, বুঝতে পারবে। হালকা করে কানটা চেপে ধরবে। চোখ বন্ধ করে রিল্যাক্স করবে।
হাতের পাম উপর দিকে রাখবে, আকাশের দিকে রেখে চুপচাপ বসে থাকবে। রিল্যাক্স। আস্তে আস্তে চোখ খুলবে। আচ্ছা, আজকে প্র্যাকটিস নিয়ে কার কোনো প্রশ্ন আছে? আমার তো নেই। নেই। আচ্ছা, এবার বলে দিই পরীক্ষার ব্যাপারটা একবার। যারা হোয়াইট টু ইয়েলো পরীক্ষা দিচ্ছ তাদেরকে 1 মিনিট পাঞ্চ, ম্যাক্সিমাম পাঞ্চের ব্যাপার নেই। 1 মিনিট ধরে পাঞ্চ করতে হবে, তাহলে ব্যাপার নেই, আর ধীরে ধীরে করলেই হবে, কিন্তু 1 মিনিট পাঞ্চ করতে সেন্সাই হবে। আপনার আজকে হ্যাঁ, শুনতে পাইনি। সেন্সাই আপনার কথা আজকে আছে। ও, যারা হোয়াইট টু ইয়েলো পরীক্ষা দেবে তাদের 1 মিনিটের একটা ভিডিও বানাতে হবে। অনলি পাঞ্চ, অনলি পাঞ্চ একটা ভিডিও হবে। তাড়াহুড়ো ব্যাপার নেই, অনেক পাঞ্চ করতে হবে ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই, জাস্ট নর্মাল পাঞ্চ করবে। কিবা গাছিত হতে পারে, জেনকুচ গাছিত হতে পারে, এবং ইয়ামে গাছি, যেভাবে হোক দাঁড়িয়ে পাঞ্চ করবে 2 হাতে। আরেকটা ভিডিও হবে 1 মিনিটের, সেটা হচ্ছে ডন মারার চেষ্টা করবে, বৈঠক দেবে এবং লাগাবে, এই 3টে মিলিয়ে অথবা যে কোনো এক্সারসাইজ মিলিয়ে 1 মিনিট একটা ভিডিও হবে। বুঝতে পারলাম? যারা ইয়েলো টু অরেঞ্জ অথবা যাদের হোয়াইটের পর অরেঞ্জ আছে তারা অরেঞ্জ টু গ্রিন বা অরেঞ্জ টু ইয়েলো, যেটাই হোক, মানে 8Q টু 7Q, তারা এইটার সাথে সাথে এটা 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 থাকছে, তার সাথে থাকবে 1 মিনিট ধরে কিক করবে। যে কোনো কিক 2 পায়ে করতে হবে। সব রকম কিকও করতে পারে, একরকম কিকও করতে পারে, মিলিমিশেও করতে পারে। বুঝতে পারছো? 1 মিনিট কিক করতে হবে। শুধু মাইগিরিও মারতে পারে, মাইগিরি, মহাশিরি, একুবিরি, উসুরগিরি, ইনার, আউটার, হুক, ব্যাক স্পিনিং কিক, সব কিকও মারতে পারে, কিন্তু 1 মিনিটের কিকের ভিডিও হবে। অনেক মারতে হবে ব্যাপার নেই, কিন্তু 1 মিনিট ধরে কন্টিনিউ কিকটা করতে হবে। বুঝে গেল? যারা অরেঞ্জ টু গ্রিন অথবা 7Q টু 6Q, তারা এই 3টে করছো, তার সাথে অনলি জাম্প। কি জাম্প? চেস্ট নি টাচ হবে এবং হাত উপরে উঠবে। আমি দেখিয়ে দেবো কি একবার? হ্যাঁ সেন্সাই একবার দেখাবেন? হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই তো 5 মিনিট খেয়ে যাচ্ছে, পুরো পুরো ঘাম হয়ে গেছে পুরো জায়গাটাতে। দেখতে পাচ্ছ? এই যে জাম্প করছি, এটা চেঞ্জিং কাজ হলো, আর এটা চেঞ্জ। এই দুটো জাম্প মিলিয়ে 1 মিনিটের জাম্প হবে। বুঝা গেল? গ্রিন পর্যন্ত। আর গ্রিন টু ব্লু, এই জাম্পের সাথে থাকবে ডিপস, মানে তাদেরকে হবে 1 2 3, আবার আসলো 1 2 3, এর 1 মিনিট করতে হবে। সেন্সাই এই ভিডিওটা কবের ভিতরে সেন্ড করতে হবে? ভিডিওটা দিতে হবে আগামী 3 তারিখের মধ্যে, 3 জুলাই মধ্যে। আচ্ছা সেটা কোথায় পাঠাবো? কোথায় পাঠাবো? হ্যাঁ, কোথায় পাঠাবো গ্রুপে, ভিডিওটা? গ্রুপে তোমরা ভিডিওটা তুলে রাখবে, আমি যেদিনকে বলবো সেদিনকে গ্রুপে দেবে।
স্যার ভিডিওটা ক্যারাটে ড্রেস পরে করতে হবে তো? 1 তারিখের মধ্যে তুলে রাখবে, আমি 3 তারিখে কোন সময় কখন দিতে হবে সেটা বলে দেবো। স্যার বলছি যে ক্যারাটে ড্রেস পরে করতে হবে তো? এনি, এমনি? হ্যাঁ জাম্পের ক্ষেত্রে বলছি, এনি জাম্পের ক্ষেত্রে, কিন্তু কিক পাঞ্চ ক্যারাটে ড্রেস পরেই করতে হবে। অতএব আমার মনে হয় শুধু ড্রেস পরে করলেই বেটার হবে সবকিছু, বুঝে গেল? কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো। স্যার আমাদের হোয়াইট বেল্টে হাফ ডাউনটা ম্যান্ডেটরি? হাফ ডাউন দিতেই হবে? হোয়াইট বেল্টে দিতেই হবে? কোনটা? হাফ ডাউনটা হোয়াইট বেল্টে? স্যার লেফট হয়ে যাবো? আমি দেখাই তো হোয়াইট বেল্টে কি বলছি, পাঞ্চ অ্যান্ড কিক। সেন্সাই পাঞ্চে ভিডিও 1 মিনিট হবে, আর পিটি। সেন্সাই ইয়েলো থেকে গ্রিন যাওয়ার জন্য কি আরেকবার বলবেন সিলেবাসটা যেটা পাঠাতে হবে আরেকবার? সেন্সাই বুঝতে পারিনি। বলো কোন কিউ হচ্ছে বলো। 6th কিউ। সেন্সাই 6 কিউ, কিক, পাঞ্চ আর পিটি আছে যেটা সেন্সাই জাম্প অ্যান্ড ডন। সেন্সাই হ্যাঁ, লেফট হয়ে যাবো? কার কোনো প্রশ্ন আছে? না স্ক্রিনশট তুলে নাও, স্ক্রিনশট। অনেকে স্ক্রিনশট যাওনি আগের দিন, স্ক্রিনশট দিতে লেফট হয়ে যাচ্ছি। পোস্ট কর সবাইকে। সেন্সাই ইয়োস। রিচি, ফোনে কি অসুবিধা হচ্ছে? বারবার ফোন চেঞ্জ হচ্ছে কেন? প্রকাশদা বলছি কি, আপনি একটা সিলেবাস পাঠিয়েছিলেন কাতা, তারপরে কি কি করতে হবে ওর নেক্সট বেল্টের জন্য, সেই সিলেবাসটা অনুযায়ী কি করাবো? হ্যাঁ, ওটা তো প্র্যাকটিস করে থাকুক ওটা, কিন্তু এখন যেহেতু অনলাইনে হবে, অনলাইনে সম্ভব হচ্ছে না, তাই জন্য অনলাইনে ওরা বলেছে আর কি আমার উপর ছেড়ে দিয়েছে কিভাবে নেবো। তো আমি ওই ফিজিক্যাল এক্সারসাইজটা বেশি জোর দিচ্ছি আর কি। বোঝা যাচ্ছে কি বলছি? হ্যাঁ। আর এই মাসে যদি খুলে যায় তো অসুবিধা নেই, আর হুগলি জেলায় তো আরো হ্যাঁ। ওয়ার্ডে ইয়ে করেছে, কন্টেনমেন্ট জোন করে দিয়েছে। 18 নম্বর ওয়ার্ড না 28 নম্বর ওয়ার্ডটা করেছে। কেউ থাকো ওখানে বাঁশবিড়ার দিকে? আরেকবার বলে দিতে বলি স্যারকে, পেনটা নিয়ে পেন্সিলটা নিয়ে বলেছি। ভিডিওটা কতক্ষণের হবে? হ্যাঁ, ভিডিওটা কতক্ষণের হবে? সব ভিডিও 1 মিনিট করে হবে। 1 মিনিট, আচ্ছা ঠিক আছে। আর কার কোনো প্রশ্ন আছে? প্রকাশদা ওর বেল্টের আরেকবার বলবেন একটু। ওর এখন গ্রিন বেল্ট আছে, নেক্সট কি বেল্ট হবে? ব্লু। ব্লু হবে, একটু বলবেন? হ্যাঁ, ওর তো বেসিক্যালি ব্রাউন দিয়ে দেওয়ার কথা পরীক্ষা, ব্লু মেরুন ব্রাউন হওয়ার কথা ওর। বুঝতে পারছি না কি বল। ওর তো ব্রাউন বেল্ট হওয়ার কথা, আচ্ছা, ও যা ম্যাচিওর আর কি। হ্যাঁ। আমি কাতা পড়িনি বলে তাই। ধ্যান গোদান কাতারে তোলা থাকলে ও ব্রাউনের পরীক্ষা নেওয়া হতো। আচ্ছা, ডাউন হয়ে যেত যদি তোর ওই কাতাটা তোলা থাকতো, স্যার সেটাই বলছে। জ্ঞান গোদান। তাহলে ওই যে জাম্পটা আপনি দেখালেন ওইটা প্র্যাকটিস করবে, তাই তো? একদম একদম একদম। আচ্ছা, ওই সবই 1 মিনিট করে ভিডিও গুলো হবে? 1 মিনিট করে ভিডিও গুলো হবে। সেন্সাই আমি কি কি করবো আরেকবার বলি? তোমার তো হোয়াইট টু ইয়েলো হচ্ছে, তোমার বলেছি পাঞ্চ এনি দাচ্ছি, ঠিক আছে? দু হাতে পাঞ্চ হবে 1 মিনিট ধরে। আর কিছু না?
আমার চাটা নিয়ে তো Ananya Roy lived. চার্জ করে আমার চাটা নিয়ে চল। স্যার মিউট করা স্যার আপনার। পিতা কি বলেছি তোমাকে বলো, হোয়াইট বেল্টে কি কি বললাম? স্যার ওই তো 1 মিনিট পাঞ্চ করতে হবে আর যে কোনো একটা ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে 1 মিনিটের। হ্যাঁ, Return বা হাফ করতে পারো, জগিং করতে পারো, স্পট জগিং করতে পারো, লাফাতে পারো। ওকে, নর্মাল পিটি গুলো কমপ্লিট করে তোমার একটার মধ্যে 3টে করে কাউন্ট করে সব পিটি করে ফেলতে পারো। মানে আমাদের যে পিটি গুলো আছে ঘাড় ঘোরা থেকে শুরু করে সমস্ত কিছু, সাইড পেস, ফ্রন্ট পেস, অলরেডি টোটা যেগুলো 1 মিনিটে ভিডিও করতে পারো। এনি ফিজিক্যাল এক্সারসাইজের উপর। ভিডিওতে নাম বুঝতে বলতে পেরেছো মাধুর্য? ভিডিওতে স্যার নাম বলতে হবে? না না, নাম বলতে হবে না, এটা তো ক্লাবে পড়ি। সেন্সেই বলো। সেন্সেই বলছি আমাকে কি করতে হবে? আমার ব্রাউন স্ট্রাইপের পরীক্ষা হবে। সব করতে হবে তোমাকে। তোমার যে কটা কাটা আছে তোমার বেল্টের, যে কটা কাটা জানো সে কটা কাটা ভিডিও তুলে নেবে আগে, ঠিক আছে? তার সাথে ওই জাম্পটা তোমার মাস্ট জাম্প এবং ডন একসাথে, যেটা জাম্প, টেস্টি টাক অ্যান্ড ডাউনে ডন। ওই পোছাটা দেবো তো, জল পোছাটা না, পুরো ঘাম ভরে গেছে এখানে, না মুছলে হাঁটা যাবে না চকচক করতে। তো যাই হোক, এটা করতে হবে। আর ব্যালেন্স, ঘন্টা দিতেই হবে। হ্যাঁ, হাতের জন্য আহলে তুমি মারবে কি করে? হাতের জন্য আহলে তুমি মারবে কি করে এটা ভাবো। স্যার ডন আর দিতে আমি ব্যালেন্স পারি। আফটার ব্লু বেল্ট, ব্যালেন্স মানে একটা পায়ে 10টা কিক করতে হবে পা না নামিয়ে, বুঝতে পেরেছো? এনি কিক ব্যালেন্স রাখতে হবে এবং সেই কিকটাও করতে হবে একবার নর্মাল, একবার চোখ বন্ধ করে, বুঝতে পেরেছো? প্রীতম বেরিয়ে গেছে। আর কি আছো কালার বেলতে? অলি, চোখ বন্ধ করে কিক করতে হবে ব্যালেন্সের জন্য, যদি তোমার ব্রাউন হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? পা না নামিয়ে লেভেল হচ্ছে থুতনির লেভেল, মিনিমাম লেভেল হচ্ছে থুতনি, মানে এটা মিডিল লেভেল তোমার। যখন যেটা বসলে তখন এটা তোমার হচ্ছে মিডিল লেভেল। আমি একবার দেখিয়ে দিই, দেখো আমি দাঁড়িয়ে আছি, দেখো আমার এটা হচ্ছে ফেস লেভেল, তো এটা ফেস লেভেল। যখন আমি রাজি করছি দেখো এটা আমার কিন্তু মিডিল লেভেল হয়ে গেল। মিনিমাম কিকের লেভেল কিন্তু মিডিল লেভেল রাখতে হবে। এই লেভেলে কিক করলে হবে, এখন কিক করলে হবে না, তাই এখন কিক করলে হবে না। ওকে, চোখ বন্ধ করে এই চোখ বন্ধ করে এবার কি করে যাচ্ছে, এবং কিক কিন্তু সবই ফেস লেভেল, মানে তোমার থুতনির লেভেল হবে। এনে কিক ম্যাক্সিমাম 1 মিনিটের ভিডিও হবে, কিন্তু যতগুলো পারবে করবে, করার চেষ্টা করবে, ঠিক আছে? আর কারো প্রশ্ন? তাহলে সপ্রকাশদা অলির জাম্প হবে আর ফিজিক্যাল এক্সারসাইজ হবে, জাম্প উইথ ডন হবে আর ব্যালেন্স কিক যেটা সেটা হবে, তাই তো? আমি বেরিয়ে গেছিলাম হুট করে, হ্যাঁ আমি শুনতে পাইনি। আচ্ছা আবার বলি, অলির তাহলে জাম্প করবে, ফিজিক্যাল হ্যাঁ। এক্সারসাইজ করবে, জাম্প হ্যাঁ। আর ডন করবে একসাথে, আর ব্যালেন্স হ্যাঁ। কিকটা করবে।
হ্যাঁ, এবং কাতার ভিডিও কিন্তু ও কি করে কাতে জানে। আচ্ছা অনলি হোয়াইট বেল্টে শুধু কাতা থাকছে না, বাকি সবার কাতা থাকছে, কিন্তু কাতা ভিডিও তুলে রাখবে নিজে নিজে নিজে। আর মাধুর্যকে আমি বলবো একটা জিনিস, মাধুর্য দেখে নাও, মাধুর্য দেখতে পাচ্ছ তুমি যে কাতা ভিডিওটা পাঠিয়েছিলে পরীক্ষার জন্য, কম্পিটিশনে, ফার্স্ট 1 2 3 এইটা করনি, তারপরে এটা হওয়ার কথা, তারপর 5 হওয়ার কথা, তুমি করেছো এই 5 আছে এখান থেকে এরকম করে ফেলেছো হাতটা, এটা ভুল। 5 পর এখানে ডাইরেক্ট ব্লক এন্ড পজিশন, তারপর 5। ওকে, একবার নিজের ভিডিওটা দেখবে। আর সবাইকে একটা কথা বলছি, সেটা হচ্ছে এই যে ভিডিও অনেকে গ্রুপে দিচ্ছে, ধরো মাধুর্য তো গ্রুপে দিয়েছিল মনে হয় কম্পিটিশনের জন্য ভিডিও, অনেকেই তো ভিডিওটা দেখেছো, তো ভিডিওটা যে ভুলটা আছে, ভুলটা বলেনি কেন তোমরা? অলিকে বলছি, অলি দেখেছিলে ভিডিওটা, মাধুর্য ভিডিও? হ্যাঁ সেন্সাই, আমি দেখেছি ওই ভুলটা। তাহলে তোমরা বলেনি কেন? এরপর থেকে দেখলে বলে দেবো। স্যার আর কোনো পাঞ্চ আছে কি? 5 তো প্রথম, শোনো, হোয়াইট বেল্টে যা আছে আপার বেল্টে সেটা থাকছে, কিন্তু তার সাথে তাদের অ্যাড হচ্ছে, বুঝতে পারছো? মানে আমাদের টেকনিকটা হচ্ছে যে হোয়াইট বেল্টে যে পরীক্ষা দিচ্ছে সে যা দিচ্ছে, গ্রিন বেল্টেও সে দিচ্ছে, সেটা শুরু করছে, তার সাথে তার অ্যাড হচ্ছে। ও সেন্সাই, বুঝতে পারছো? অনেকদিন পর আমি সীমন্তকে দেখতে পাচ্ছি, ভালো লাগলো। স্যার ট্রিপল পাঞ্চটা 1 মিনিটের ভিডিওটা আমি করতে কি অন হয় না, ট্রাই করতে 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 অন হলো। হ্যাঁ, হ্যালো, আমার জিজ্ঞেস করছে হ্যাঁ। আমার কি আছে, আমার কথা আমি কি কুইক করব? যে কটা বলেছি সে কটা, তার মধ্যে ম্যাক্সিমাম যে কটা পারবে সে কটাই করবে। স্যার বলো। আর সেন্সাই পাতা কি যতগুলো জানি ততগুলো পাঠাতে হবে, এক একটা পার ভিডিও, তাই তো? হ্যাঁ, আচ্ছা, স্বপ্নকাশ দা, ওদের যে ট্রিপল আছে পাঁচটা করবে কি? বুঝতে পারছি না। ওরা যে ট্রিপল পাঞ্চ করে না, হ্যাঁ ওই পাঞ্চ করবে তো 1 মিনিটের জন্য? হ্যাঁ, ও করতেই পারে, ভ্যারিয়েশন ও করতেই পারে পাঞ্চের ওপর। ঠিক আছে। আর ব্লকের উপর কিছু করবে? ব্লকের উপর পাঞ্চের মধ্যে ব্লক রাখতে পারে, 1 মিনিটের মধ্যে 5 ব্লক মিলিয়ে করতে পারে, কিকের মধ্যেও রাখতে পারে কম্বিনেশন। হ্যাঁ, আপনি তো কম্বিনেশন অনেকগুলো বলে দিয়েছিলেন একবার, ওগুলো হ্যাঁ, প্র্যাকটিস করে করতেই পারে। পাঞ্চ ছাড়া আরো কিছু আছে? বলো। আমার পাঞ্চ ছাড়া আর কি করবো আমি? কি শেষ? ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ সেন্সাই। কি দেখাচ্ছে? আপনি করছেন, হ্যাঁ, আপনি আপনার কম্পিউটারে প্রেজেন্টেশন অন করেছেন কিছু দেখা যাচ্ছে না, কাদা বাদা কিছু? না সেন্সাই, আপনি তাকে অন করলে তখন দেখা যাবে। এরপরে কি করতে হবে? কাদাটাকে ধরে কি করতে হবে? ক্লিক করলেই হবে।
ডাবল ক্লিক করলাম কাতার ভিডিওটা আমি কম্পিউটারে দেখতে পাচ্ছি, এখানে তো ক্লিক করলে দেখতে হয়ে পাচ্ছি না যাবে। তো। সেন্সেই রাইট ক্লিক করুন, মাউসের রাইট ক্লিক করুন, তারপর ওপেন Right click করে? বাটনে যান। রাইট ক্লিক করে ওপেন বাটনে যান। রাইট ক্লিক করে ওপেন আছে, তারপরে কাজ টু ডিভাইস আছে, ওপেনে যাচ্ছি তো, কিন্তু ওপেন না তো। ওপেন হচ্ছে না। ওপেনে মানে ভিডিওটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি তো স্ক্রিনে মোবাইলে দেখতে পাচ্ছি না তো। সেন্সে একবার লেফটে ডাবল ক্লিক করে দেখুন। বলো একবার কি বললে? একবার ডাবল ক্লিক করে দেখুন। ডাবল ক্লিকই তো করে অন করছি ভিডিওটাকে। এটা রাইট ক্লিক করলে তো ওটা আসছে, ডাবল ক্লিক করলে ওটা আসছে, টেস্ট অফ প্রিভিয়াস ভার্সন। বুঝতে পারছো, আমি ক্লিক করছি, ডাবল ক্লিক করলাম, চলতে শুরু করলো। You are presenting everyone. হচ্ছে না তো? ভিডিওটা চলছে, কিন্তু আমার এখানে এই প্লেয়ার দিয়ে চলতে শুরু করে দিল, মানে টেনে এনে এখানে ফেলবো না? আমার দ্বারা হচ্ছে না, আমার দ্বারা হলো না, ওটা করে দেখতে হবে পরে। শেয়ারিং অপশন দিচ্ছে, প্রেজেন্ট নাও, টার্ন অন ক্যাপশন, ইউর এন্টার স্ক্রিন। সেন্সে আমি লেফট হয়ে যাব। এন্টার স্ক্রিন করে দেখি। সেন্সেই বলো। ট্যাবটা না। এন্টার স্ক্রিনে যান না, তার নিচেরটা আছে না, নিচেরটা, নিচের আর একটা উইন্ডো বা কি একটা ট্যাব আছে না, ট্যাবে ক্লিক করুন। ওই তো প্রেজেন্ট নাও লেখা আছে। সেন্সে আমি লেফট হয়ে যাব। কে বলছো? সেন্সে হ্যাঁ, লেফট হয়ে যাও, আস্তে আস্তে যাও, চার্জের মানে কোনো প্রশ্ন নেই। আমি তো দেখছি এটা করা যায় কিনা আর কি। সেন্সে আমি পাঞ্চ ছাড়া কি অন্য কিছু করতে হবে? পাঁচ ছাড়া অন্য ওই তো তোমাকে তো কিছু বলে দিল তো, 5 হাতে পিটি আছে তো, 1 মিনিটে পিটি আছে। ফিজিক্যাল এক্সারসাইজ আর পাঞ্চ, হ্যাঁ আর যেই কাতাটা জানি ওই কাতাটা। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। বলো। সিন্সে আমার যে আপনি যোগার যে সার্টিফিকেটটা পাঠিয়েছেন, যোগা যেটা করেছেন, যোগার ন্যাশনাল ইন্টারন্যাশনাল ডেতে, আমার নামের স্পেলিংটা ভুল আছে। কি ভুল আছে? আমার নামের স্পেলিং SHREEMANTA, তো এম এর পরে এন আছে, এটার মধ্যেখানে মিসিং। ও সীমান্ত হয়ে গেছে। হ্যাঁ, এটা আর মধ্যখানে খুঁজে পেলাম না। এই মুহূর্তে তো আমি তো একটু চলে গেছে, আমি তো চেষ্টা করে দেখবো একবার যদি কি করা যায়। তুমি তোমার একটা ইমেল অ্যাড্রেস আমাকে দিও আলাদা যদি থাকে, ঠিক আছে? শেয়ার করে দিও একটা ইমেল অ্যাড্রেস, আর ফোন নাম্বার একটা দিও, আমি দেখবো যদি কিছু করা যায়। আচ্ছা সেন্সেই ও সেন্সেই লিখলাম। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? আর শান্তিকা? সেন্সেই বলছি যে আমার মানে ব্রাউন বেল্টের পরীক্ষা হয়ে গেছে,
কিন্তু আমি বেল্টটা এখনো পাইনি, তো আমি সেক্ষেত্রে ব্রাউন স্ট্রাইপের পরীক্ষা দিতে পারবো? বেলটা কি সার্টিফিকেটটা কি পাবে তুমি পরে? হ্যাঁ সেন্সেই পাবো। হুম, ঠিক আছে, তুমি তোমার কাজগুলো জানো, আমি এটা দেখে আমি বলে দেবো। আচ্ছা সেন্সেই। তোমার রিকোয়ারমেন্ট গুলো তুমি ফুলফিল করো, তারপর আমি বলে দেবো। ব্রাউনের আমাদের চাইলে ব্রাউনের 3টে স্টেপ আছে, ব্রাউন থার্ড, ব্রাউন ফার্স্ট, এই সেকেন্ড অ্যান্ড ব্রাউন ফার্স্ট, ঠিক আছে? তারপর হচ্ছে বিবি গ্রুপ মানে ব্রাউন ব্ল্যাক গ্রুপ, তারপর হচ্ছে ব্ল্যাক বেল্ট, এভাবে হয়, ঠিক আছে? সেন্সেই ইয়েলো থেকে যে গ্রিনে যাবো সেখানে যে কি ডন আছে নাকি সেন্সেই? ডন? ইয়েলো থেকে গ্রিনে, হ্যাঁ ইয়েলো থেকে গ্রিনে, তার আগে তো হোয়াইট থেকে ইয়েলো আছে, তাতে ওদের যেটা আছে সেটা থাকছেই, তার সাথে তোমার যেটা বলেছি সেটা থাকবে। হ্যাঁ সেন্সেই, আমি তো আমার অরেঞ্জটা দেবো আছে, আমি এই গ্রিনটা দেবো এবার। হ্যাঁ, তুমি গ্রিন দাও, কিন্তু অরেঞ্জের যেটা বলা হয়েছে, অরেঞ্জের কে যারা দিচ্ছে তাদের যেটা বলা হয়েছে তারা সেটা করছে, যেটা সেটা তুমিও করবে। আমি কি বলবো, আমাদের স্টাইলটা একটু অন্যরকম, মানে পরীক্ষার ব্যাপারটা, আমাদের পরীক্ষার ব্যাপারটা হচ্ছে পুরোপুরি রিভাইজ হবে। মানে হোয়াইট বেল্টে যা করবে, যে করছি যে তোমাকে গ্রিন, তুমি ব্ল্যাক বেল্ট দিচ্ছে, ব্ল্যাক বেল্টকেও সেটা করতে হবে আগে, তারপর সে ব্ল্যাক বেল্টের জিনিস করছে, মানে পুরোপুরি রিভাইজ হতে যাবে আর কি। আচ্ছা সেন্সেই, বলছিলাম যে কি অরেঞ্জেও কি পাঞ্চ, ডন, পাঞ্চ? সব 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 সব, হ্যাঁ, অ্যাড। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সেন্সেই বলছি তাহলে 7 পাটা কাটা করবো আর এক্সারসাইজ গুলো করবো 1 হ্যাঁ, মিনিটে। পাঁচে ভিডিও তোমার আছে, কিকের ভিডিও আছে, ব্যালেন্সের ভিডিও আছে, বুঝতে পারছো কি বলছি? হোয়াইট বেল্টে যেটা করছে সেটা তোমায় করতে হবে, কিন্তু এই নয় কি তুমি ব্রাউন দিচ্ছে বলে তুমি হোয়াইট করবে না, এরকম ব্যাপার নয় কিন্তু। আবার যে গ্রিন দিচ্ছে সেই গ্রিনটাও তোমায় করতে হবে, তবে তুমি কিন্তু হোয়াইট, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন এরকম হতে হতে তুমি এসে ব্রাউনে দিচ্ছ কিন্তু। মানে যখন যদি সামনাসামনি পরীক্ষাটা হয়, সামনাসামনি পরীক্ষাটা হলে কিন্তু সবাই শুরু হবে, মানে একসাথে সবার পরীক্ষা শুরু হলো। আমি ধরো ব্ল্যাক বেল্ট দেবো, আমি ইয়েলোর সাথে রানিং করছি, ইয়েলোর সাথে কিক করছি, সব করছি, তারপরে ব্রাউন, অরেঞ্জ, গ্রিন এইভাবে হতে 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 তারপরে ইয়েলো হয়ে গেল, ইয়েলো ছেলেরা বেরিয়ে গেল লাইন থেকে, অরেঞ্জের শেষ হয়ে গেল, অরেঞ্জ ছেলেরা লাইন থেকে বেরিয়ে গেল, কিন্তু ব্ল্যাক যে আছে সে তো প্রথম থেকে করে করে ব্ল্যাক পর্যন্ত যাবে সে, এরকম ভাবে হয়। কারণ একটা ব্ল্যাক বেল্ট বা যত আপার বেল্ট তার দম দেখা হয়, দম, কত তার দম আছে, সেগুলো প্রথম থেকে তাকে খাটানো হয়। এবং আমাদের ব্ল্যাক বেল্টে 1 ভার্সেস 5 ব্ল্যাক বেল্ট ফাইট হবে, যে ব্ল্যাক বেল্ট পরীক্ষা দেবে 1 ব্ল্যাক বেল্ট ভার্সেস 5 ব্ল্যাক বেল্টের ফাইট হবে এট এ টাইম, একসাথে। এই নয় কি একজন করে আসতে নয়, 1 ভার্সেস 5 একসাথে, এটা হয়। কারণ ব্ল্যাক বেল্ট হওয়া মানে মোটামুটি 4-5 জনের সাথে লড়ার ক্ষমতা রাখতে হবে। কম্পিটিশনটা আলাদা ব্যাপার, কম্পিটিশনের পয়েন্ট নেওয়া সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা শারীরিক ক্ষমতার ব্যাপার আছে, সেটা করতে হবে। বিশেষ করে মেয়েদের সেলফ ডিফেন্সটা কিন্তু বাস, তাই জন্য তাদের মিনিমাম জোর থাকতে হবে, তাই জন্য বলছি জন ফ্রন্টগুলো দিতে হবে, জন বৈঠক ফুটবল সেগুলো দিতেই হবে, তবেই তাদের একটা শারীরিক ক্ষমতা হবে, যেখানে অন্তত তুমি যদি ধাক্কা মারো সেরকম ধাক্কাটা খেতে পিছিয়ে যায়, মানে ছেলে করে পাওয়ার থাকতে হবে তোমার মধ্যে বা তোমাদের মধ্যে, বুঝতে পেরেছো? হ্যাঁ এবং সেন্সেই। যারা ছেলেরা তাদেরকে বলছি, তাদেরকে যদি ধাক্কা মারে সেই ধাক্কাটা যেন খাওয়ার ক্ষমতা থাকে তার, ধাক্কা মারলো পেছনে পিছিলাম, পিছিয়ে যাবো না, বা আমি দাঁড়িয়ে ধাক্কা মারলো একটা বা পিছিয়ে দাঁড়িয়ে গেলাম, এরকম। ঠিক আছে, আজকের মতো তাহলে এই পর্যন্ত রইলো, এই ভিডিওটি ও সেন্সেই ও ও সেন্সেই, what সেন্সেই? ও ও সেন্সেই। হ্যাঁ।